আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি ঘর পরিষ্কার করব। অনেক দিন ধরে ঘর পরিষ্কার করা হয় না, এই জন্য আজকে ঘরটা পরিষ্কার করব। আজকে আমার ভাইরা বাড়িতে নাই, ওরা গেছে বেড়ানোর জন্য, এই জন্য এই ঘরটা সুন্দর করে এখন পরিষ্কার করব। তো ডেলি তো ঘর গোছানো হয় না, ঘর পরিষ্কার করে না, গোছানো হয় ঠিকই, কিন্তু মনে করেন সব কিছু ডেলি ডেলি ডুইলে ধোয়া হয় না, পরিষ্কার করা হয় না। এই জন্য আজকে ভালো করে পরিষ্কার করতেছি। আর আজকে মনটা ভীষণ খারাপ। আমার বড় ছেলে আজকে মাথা ঘুরে পড়ে গেছিল, পড়ে যাইয়া ওর মাথার পায়ের ভিতরে অনেক আঘাত হয়েছে, পাওটা ভীষণ ফুলে গেছে। এখন কি হয়েছে এখনো বলতে পারি না, ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবে। এজন্য মনটা অনেক খারাপ। আর কালকে জ্বর আসছিল, তারপরে পেটের সমস্যা হয়েছিল, তারপরে ওর এরকম সমস্যা হয়েছে। এখন দেখি ওর কি হয়েছে না হয়েছে, তো এই জন্য মনটা বেশি ভালো নাই। সেই সাথে সাথে ঘরটাও সুন্দর করে এখন গুছাই নেই, ঘরটা ঝাড়ু দিমু, আর ঘরে যা কিছু আছে জিনিসপাতি সব কিছু গুছাবো। তো সব সময় দেখি মানুষের সবাই ঘর গোছানোর ভিডিও দেয়, আমি কখনো দেই নাই। তাই আজকে প্রথম আমি কই, তাই আজকে ঘরটা যেহেতু গোছানো লাগতেছে, তাই ঘর গোছানোর আজকে ভিডিও দেই। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারাও জানাবেন যে ঘরটা কেমন হয়েছে। গরিব মানুষের টিনের ঘর তাতেই অনেক, আমরা মনে করি টিনের ঘরে হাজার শান্তি। সুখ থাকলে সব জায়গায় সুখ আছে। আর আমি গুছাইতে গুছাইতে হয়রান হয়ে গেছি। এই একটা সমস্যা, যদি মানুষের একটু শরীরের সমস্যা হয় তাহলে একটু কাজ করতেই মানুষে মনে করেন হয়রান ফিল করে, কষ্টকর জিনিস ফিল করে। এই জন্য আমার অনেকটা কষ্ট লাগতেছে, তাই একটু জিরেই নিলাম। এরপরে আবার সাইডে মনে করেন অনেক জিনিসপাতি আছে, শোকেস, আলমারি, আলমারি তো নাই, শোকেস, ওয়ার্ড্রপ, তারপরে হচ্ছে মেশিং সব কিছু আজকে মুছবো। তো পুরো ঘরটা কেমনে করে পরিষ্কার করি, কি করি, সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কতদিন ধরে আমার মনটা আরও অনেক খারাপ, কারণ সেটা হয়েছে রোজকার কাজ। সেটা আমার মেলা দিন ধরে মনে করেন আমার ভিডিওতে একেবারে ভিউজ আসে না, এজন্য খুবই খারাপ। তাই কিছু কিছু একটা জিনিস আমি দেখছি যে বেশিরভাগ আমার ভিডিও দেখে যারা, তারা হয়েছে ভাইয়ারা আমার ভিডিওগুলো বেশি দেখে, আর আপুরা খুব কম দেখে ভিডিও। তাই এখন এটাই। আর এখন সুন্দর করে আমি সব পুরা ঘরটায় গুছাই নেব। ভিউজ যদি না আসে, যত কষ্ট করে ভিডিও বানানো যাই করেন, আপনার কাছে অনেকটাই খারাপ লাগতে পারে। আর লাগারই কথা, মানুষে বলে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন, আমি জানি না মানুষে এত তাড়াতাড়ি কি করে সাকসেস পায়। অনেক মানুষ আছে বলে যে কালারফুল ভিডিও বানান, সুন্দর ভিডিও বানান, সুন্দর করে এডিট করেন, এরকম অনেকে বলে, তারপরে আপনার ভিউজ আসবে। সব ফিলে ট্রাই করে দেখছি, ভিউজের অনেক সমস্যা। আর মনে করেন আমার প্রায় 1 বছর হয়ে গেল, আর 2 মাস 1 মাস গেলে আমার 1 বছর হয়ে যাবে। আমি এই চ্যানেলটা খুলছি, 1 বছর আমি এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার করতে পারি নাই, এই জন্য মনটা আরও খারাপ। কিছুদিন আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম, শর্ট ভিডিও ছাড়ার কারণে পরে আমি টেক ভিডিও যখন দেখলাম, তখন বলতেছে যে শর্ট ভিডিও যদি আপনারা লং ভিডিও চ্যানেলে ছাড়েন, তাহলে আপনার শর্ট ভিডিওতেই ভিউ হবে, লং ভিডিওতে আপনার ভিউ হবে না। এই জন্য আমার দরকার তো লং ভিডিওতে ভিউ, আমার শর্ট ভিডিওতে ভিউজ দরকার নেই, কারণ আমি এটা শর্ট চ্যানেল বানাইনি, আমি এটা হলো ব্লগ চ্যানেল বানাইছি, ডেলি ব্লগ। আমি সারাদিন যা কাজ কাম করি, আমার পার্সোনাল ব্লগ বানাইছি আমি এটা। এই জন্য মনে করেন আমার এইগুলাই কাজ করার দরকার, আমি এভাবেই কাজ করতে চাই। এখন এই কারণে আমি শর্ট ভিডিও মেলা দিন ছাড়া বাদ দিছি। এখন একটা জিনিস আবার ভাবলাম যে শর্ট ভিডিও যে ছাড়া বাদ দিছি, শর্ট ভিডিও বাদ দিয়ে তো আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, সাবস্ক্রাইবারটা অন্তত বাড়বে সেটাও হইতেছে না। এই জন্য আমি আবার আগে মনে করেন সকালে একটা শর্ট ভিডিও দিতাম, রাত্রে একটা শর্ট ভিডিও দিতাম বিকেলের দিকে, আর একটা শুধু 10টার দিকে লং ভিডিও দিতাম। এখন কি করছি আমি, যেহেতু দেখতেছি মনে করেন ভিউজও আসে না, আবার সাবস্ক্রাইবারও দরকার, এই জন্য আমি প্রায় 2 মাস হয়ে গেছে আমি ভিডিও ছাড়িনি। এই জন্য এখন করতেছি কি, আবারও মনে করেন আমি শর্ট ভিডিও ছাড়া চালু করে দিছি। একটা করে শর্ট ভিডিও প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ছাড়ি, দেখি কিছু সাবস্ক্রাইবার হয়নি,
আর আরেকটা জিনিস কি আমি নিজে থেকে আজ পর্যন্ত বলতে পারবো না যে আমার সাথে এরকম হয়েছে কি আমি করছি। আমি আজ পর্যন্ত কাউকে সাবস্ক্রাইব করে কাউকে আমি আনসাবস্ক্রাইব করি নাই, কিন্তু আমি অনেক সময় দেখি যে আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে দেন, কিন্তু এই কাজটা করাটা ঠিক না। কিন্তু তারপরেও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার বিবেকের ব্যাপার, সমস্যা নেই। যার ভালো লাগবে সে সাবস্ক্রাইবার করবেন, আর যার ভালো লাগবে না সে সাবস্ক্রাইব করেন না। তারপরে মনে করেন দেখা যাবে কি হয়। একটা জিনিস কি, এটা তো জোর করা যাবে না যে আমাকে সাবস্ক্রাইব করে দেন, আমার ভিডিওতে লাইক দিয়ে দেন, কমেন্ট করে যান, শেয়ার করে যান। এটা আমার মুখের কথা, আমি যেটুক বলবো সেটুক বলবো। আপনাদের মনে চাইলে আপনারা করতে পারেন, আর যদি না মনে চায় তাই না করবেন। তো একটা জিনিস কি, 1 বছর একটা চ্যানেলের পিছে খাড়ার পর যদি সাকসেস না পায়, খুবই দুঃখজনক বিষয়, খুবই খারাপ লাগে। আর একটা বাচ্চা আছে আমার ছোট, সেই বাচ্চাটাকে সময় দেওয়া লাগে, তারপরে আমার এসব করা লাগে। করার পরেও যদি সাকসেস না পাই, খুবই খারাপ লাগার কথা। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটাই কথা যে আপনারা যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যদি না লাগে তাহলে করার দরকার নেই। আর এখানে দেখেন আমি নুডলস পাকাইতেছি। আমার ছেলে যেহেতু জ্বর আসছে, তারপরে পেটের সমস্যা, এই জন্য এই যে মাছ বুনে করছিলাম, পুঁটি মাছ, পাঙ্গাস মাছ খাওয়া হয়ে গেছে। আর পুঁটি মাছগুলো ওখানে পড়ে আছে, খাই নাই কে। আর যদি ভালো থাকতো তাহলে আর তরকারিগুলো আর থাকতো না। তো এখন বলতেছে আম্মু আমি আমার কিচ্ছু খাইতে ভালো লাগতেছে না, আমার একটু নুডলস রাইন্দে দাও, একটু পাস্তা রাইন্দে দাও। তো আমি পাস্তাগুলো চড়াই দিছি, পাস্তাগুলো জাল হইতাছে। আর এখানে আছে নুডলসগুলো আমি সিদ্ধ করে নিব। বললাম আলাদা আলাদা করবো, আমার ছেলে বলতেছে মা না একসাথেই করে দাও, আমি একসাথেই খাবো। তো এখানে আমি নুডলস নিয়ে নিছি। আর এখানে বাদ বাকি নুডলসগুলো যেগুলো দেখতেছেন, এই নুডলসগুলো হইলো আমার ভাই বলতেছে যে আমি নুডলস খাবো না, তুই আমার জন্য একটু আলাদা করে নুডলস রাইখা দে, আমি স্যুপ নুডলস বানাই খাবো, এরকম বলতেছে। এই জন্য আমি ওর জন্য এটা রেখে দিলাম, কারণ ওই সবসময় আমাদের নুডলস আইনা খাওয়ায়। আর যদি বলি যে জুয়েল আমার নুডলস খাইতে মন চাইছে, নুডলস আন, তো এরকম সবসময় 6টা করে প্যাকেট নিয়ে আসে, আনলে পরে আমরাই তো খাই। এই জন্য ওর জন্য ওটুক রেখে দিছি, ওই ওটুক আলাদা করে খাবে আর একটুক আমরা খাবো। তো ওইগুলো পাস্তা তো সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসটা আমি দিয়ে দিলাম। পাস্তাটা যেহেতু শক্ত থাকে এই জন্য আমি পাস্তাটা আগে দিছি, আর এটা পরে দিছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নেব, সুন্দর করে সিদ্ধ করে তারপরে হেসে এই যে আমি একটু ঢাইকে দিছিলাম, ঢাইকে দিলে ভালো হয়। এই যে আমার নুডলস রান্নাও শেষ অলরেডি। আমাদের আয়াত একটু একটু নিতেছে আর খাইতেছে। এই বাটি দুইটা আজকে আমি কিনছি, আমার কাছে অনেক ভালো লাগছে বাটি দুইটা দেখে, কেন জানো, এই জন্য বাটিটা আর প্লেটটা আজকে আমি কিনে আনছি। তো এখন আমার ছেলেকে দিতেছি, তো বলছে যে খাবে, কিন্তু জ্বরের মুখে ওর কাছে সব কিছুই তিতা লাগতেছে। তো আমি এই যে 3টা প্লেটে বাইরে ফেলাইছি, 4টা প্লেটে 2টা হয়েছে পিরিচ আর 2টা হয়েছে বাটি। একটা বাটিতে ওইটা আমার বড় ছেলেকে দিছি, আর প্লেটে নিছি আমি, আর ওই ছোট্ট প্লেটে দিছি আমার ভাইরে। যেহেতু বলছে খাবে না, তারপরও রাইখে দিছি, যদি না খায় তাহলে আমাদের আয়াত পরে খাবে, আমাদের আয়াতের খুব পছন্দ। তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।